হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? আজকের ভিডিওটা আমি একটু ইনস্টাগ্রামকে ডেডিকেট করে বানাচ্ছি, কারণ ইনস্টাগ্রামের মধ্যে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু ভুলভাল তথ্য বেশি চলে। যারা মনে করে যে ডিজিটাল মার্কেটিং বলতে শুধু লাইক কমেন্টের ব্যবসা, অথবা ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ায় দেওয়ার কোনো ব্যবসা, অথবা ফেসবুকে কোনো ফলোয়ার জেনারেট করার কোনো ব্যবসা, আসলে সেটা না। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এটির একটাও পড়ে না। দুর্ভাগ্যজনক হইলেও সত্য যে আমি ইনস্টাগ্রামের মধ্যে অনেক বেশি দেখি যে অনেকে পার্সোনাল ব্র্যান্ডিং করে উপরে লেখা থাকে যে সে একজন ডিজিটাল মার্কেটার, তার নিচে আবার ওয়েব ডিজাইনার, তার নিচে আবার সে ইউটিউব প্রমোশন করে, ফেসবুক প্রমোশন করে, সে আবার ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ায় দেয়। এটা টোটালি ইললজিক্যাল একটা বিষয়। কেন? দেখেন, একজন ওয়েব ডিজাইনার কখনও সে ডিজিটাল মার্কেটিংয়ে যাবে না। ওয়েব ডিজাইনার যেহেতু সে একটা বছর নষ্ট করেছে একজন ওয়েব ডিজাইনার যখন একটা বছর নষ্ট করেছে সে আরে ভাই আই এম সরি অ্যাগেন। একজন ওয়েব ডিজাইনার যখন একটা বছর নষ্ট করেছে ওয়েব ডিজাইন শেখার পিছনে, সে কখনো ডিজিটাল মার্কেটিংয়ের পিছনে আরেকটা বছর নষ্ট করবে না। ডিজিটাল মার্কেটিং কী জিনিস? ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা সেক্টর যেখানে ইন্টারনেটের মাধ্যমে আপনার ব্যবসাকে সঠিক কাস্টমারের নিকট পৌঁছে দেওয়া। এটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা সহজ মিনিং যদি আপনাকে বলি। এটার সেক্টরটা অনেক বিশাল, অনেক বড়। এটার ভিতরে অনেক অনেক সাব ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে একটা রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড SEO। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে কোনো ক্ষেত্রে লাইক কমেন্টের ব্যবসায় পড়ে না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আপনার সোশ্যাল মিডিয়ার যে টার্গেটেড রিলেটেড কাস্টমার গ্রুপ রয়েছে, টার্গেটেড বলতে কাস্টমার বলে বুঝাইছি, আর রিলেটেড বলতে গ্রুপ বুঝাইছি। এই দুইটা ওয়েতে অনেক ভালো মার্কেটিং করা যায়, বুস্টের মাধ্যমে সেলস অনেক জেনারেট হয়। কিন্তু এইসব ছাড়া যখন আপনি লাইক কমেন্টের জিনিসে দেখবেন বা যাবেন, তখন সেটা ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে পড়ে না। ফেসবুক গ্রুপ রিলেটেড মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশে পড়ে, বোস্টিংটা অনেক অংশে পড়ে। ফেসবুকের মধ্যে আপনি যখন গ্রুপ মার্কেটিং করেন রিলেটেড কোনো গ্রুপে, তখন আপনার সেটা সেলস জেনারেট হওয়ার চান্স একটু বাড়ে, যেহেতু রিলেটেড থাকে, কাস্টমার পাবেন সেই রিলেটেড কাস্টমার। আপনি যখন SEOতে যাবেন, SEO করলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যখন যাবেন, তখন আপনি অনেকগুলা টার্গেটেড কাস্টমার পেয়ে যাবেন SEOর মাধ্যমে। অনেকে গুগল করে থাকে ম্যানস টি শার্টের উপর যদি 5, 6, 10 লাখ কাস্টমার থাকে, তাহলে ওই SEOর যে কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডের ভেতরে 5-10 লাখ কাস্টমার চলে আসতে পারে। তো এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে পড়ে। লাইক কমেন্টের ব্যবসা কখনোই ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে পড়তে পারে না, কারণ ডিজিটাল মার্কেটিং যেহেতু আপনার কাস্টমার আইনা দেয়, লাইক কমেন্ট কোনো সময় কাস্টমার আইনা দিতে পারে না, কারণ তারা ফেক দিচ্ছে। ফেক লাইক জাস্ট একটা নাম্বার থাকবে আপনার এখানে, এইসব কাস্টমার কোনো কাজেই লাগবে না, কারণ তারা আপনার পেজ দেখে আসে নাই, হয়তো কিছু টাকার বিনিময়ে চলে আসছে বিভিন্ন অটোমেটিক বা অটো অ্যাপসের মাধ্যমে। তো আপনাদেরকে আমার রিকমেন্ডেশন যে যখনই দেখবেন যে এইসব লাইক কমেন্টের ব্যবসা বা উপরে লেখা ডিজিটাল মার্কেটিং বিজনেস, এগুলা কোনো ক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে অ্যালাউ করবেন না, কারণ এইসব ডিজিটাল মার্কেটিংয়ে পড়ে না। আমি কেন এইসব কথা আজকে বলতেছি, কারণ আমার অনেক ভয় এইসব জিনিস নিয়ে যে আমাদের দেশে প্রতারকের অভাব নাই। যেহেতু আমরা কমার্স প্ল্যাটফর্মটা নষ্ট করে দিয়েছি ইভিলি, আমরা জানি এখন দারাজ একটা কমার্স প্ল্যাটফর্ম অনেক ভালো রান করতেছে, কিন্তু ইভিলি যে কাজটা করেছে, তারপরে কমার্স নামটা শুনলেই যেন আমাদের একটু ভয় ভয় লাগে। নতুন কোনো ওয়েবসাইট দেখলে আমাদের ভয় লাগে, না জানি আরেক কোন প্রতারক চলে আসছে, রাইট? তো আমি চাই না যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা নষ্ট হোক, আপনারা ভুলভাল কিছু বুঝেন। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বুঝেন না, তাদেরকে এই ভিডিওটা একটু মেনশন করে দেবেন বা তাদের প্রোফাইলে শেয়ার করে দেবেন। হয়তো তারা এই সম্পর্কে একটু অবগত হবেন এবং সতর্ক হবেন। জাস্ট এইটুকুই হচ্ছে আমার আজকের ভিডিওর মেসেজ। আশা করছি আপনাদের খারাপ লাগে নাই। যদি উপকারে লেগে থাকে কারোর, এইটাই হচ্ছে আমার প্রাপ্তি। যাই হোক, আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো আরেকটা ভিডিওতে। টাটা।